প্রণাম। এই ব্যক্তিত্ব থেকে আজকে আধ্যাত্মিক জীবনের উপর দুই স্বামী মহারাজের দুরকম কথা। আধ্যাত্মিক জীবনের উন্নতি দর্শন উপলব্ধির উপর নির্ভর করে না। দর্শনগুলি হাজির হয় আবার দূরীভূত হয় এবং মানুষ আগের মতোই একই রকম থেকে যায়। আধ্যাত্মিক জীবনের প্রধান গুরুত্বপূর্ণ বিষয় দুটি জিনিসের উপর নির্ভর করে, যেমন জগতের প্রতি আকর্ষণ কমছে কিনা এবং রামকৃষ্ণের প্রতি ভালোবাসা বাড়ছে কিনা। একেই বলা হয় আত্মবিশ্লেষণ। এটা আসে ও যায়। এটা পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের বাণী থেকে নেয়া। তারপরেরটা হচ্ছে, ধর্মপথে অগ্রসর হবার সময় যেসব বাধা বিপত্তি আসে সেগুলি কিন্তু দূর করতে হবে। সে সম্পর্কে রামকৃষ্ণের কয়েকটি উপদেশ। প্রথম উপায় প্রার্থনা। যদি কেউ আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে, তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেন ও সব কিছু অনুকূল করে দেন। দ্বিতীয় উপায় সাধু সঙ্গ। যিনি একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারেন তিনি হচ্ছেন সাধু। তিনি পবিত্রতার মূর্ত প্রতীক। তাদের জীবনের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারি। অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের দৃঢ় বিশ্বাস হতো না। তার তৃতীয় নির্দেশ মাঝে মাঝে নির্জন বাস। এটা নিয়েছি নারদীয়া ভক্তি সূত্র থেকে, স্বামী ভূতেশানন্দজি, পৃষ্ঠা 5 ও 6। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামী।